একটা কথা বলবো স্যার? বলো। আমি আপনাকে ভালোবাসি স্যার। হোয়াট ননসেন্স, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি একেবারে ঠিক আছি স্যার। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। দেখো স্নিগ্ধা, তুমি আমার ছাত্রী। আমি চাইবো না এমন কিছু করো যেটার জন্য তোমাকে পস্তাতে হবে পরে। আমি সব কিছু মেনে নিতে পারবো। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তবুও আপনি আমাকে ফিরিয়ে দিবেন না স্যার? অনেক হয়েছে স্নিগ্ধা, জাস্ট স্টপ ইট। তুমি কথা বলার সাহস কীভাবে পেয়েছ? তোমাকে আমি অন্যদের থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু তুমি এমন বেয়াদবের মতো কথা বলছো। লজ্জা করছে না তোমার? ভালোবাসায় লজ্জা রাখতে নেই স্যার। লজ্জা পেলে আর ভালোবাসবো কিভাবে? স্নিগ্ধা, গেট আউট। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আই সে গেট আউট। এক সপ্তাহ পর পরীক্ষা শেষ করে আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার। পরীক্ষা শেষে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। স্যার, আমাকে ডেকেছিলেন? বসো। আমি দাঁড়িয়ে ঠিক আছে স্যার। আপনি বলুন কেন ডেকেছিলেন? এতদিন কলেজে কেন আসোনি? একটু অসুস্থ ছিলাম স্যার। কি হয়েছিল? জ্বর। এখন ঠিক আছো? জি। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে তোমার পরীক্ষা। মাথার মধ্যে উল্টো পাল্টা কোনো জিনিস না ঢুকে পরে মনোযোগ দাও। উল্টাপাল্টা কোনো চিন্তা রাখিনি স্যার। আমি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি সব। তিনি আমাকে নিরাশ করবেন না। ঠিক আছে, বাসায় যাও এখন। আসছি স্যার। আল্লাহ হাফেজ। কিছুদিন পর। স্নিগ্ধা, শোনো। জি স্যার, বলুন। কলেজে আসো না কেন তুমি? ক্লাস করতে ইচ্ছা করো না? সামনে পরীক্ষা, তাই বাসায় থেকেই প্রস্তুতি নিচ্ছি স্যার। আর কলেজে আসলে তেমন একটা পড়া হয় না। সবার সাজেশন পেয়েছো? আপনারটা বাদে সবারটাই পেয়েছি স্যার। ঠিক আছে, আমি রাতে তোমাকে পাঠিয়ে দেবো সব। বাবার নাম্বারে পাঠিয়ে দিবেন স্যার। আমি বাবার থেকে নিয়ে নিব। কেন, তোমার নাম্বার কি হয়েছে? আমার ফোন ভাইয়াকে দিয়ে দিয়েছি। কেন? ফোন তো শুধু সাজেশন নেওয়ার জন্য ব্যবহার করতাম। বাবার ফোন দিয়েই সেটা পেয়ে যাচ্ছি। তাই শুধু শুধু আমি ফোন দিয়ে কি করব? এই জন্যই দিয়ে দিয়েছি। পাগল হয়েছো তুমি? রাস্তায় চলতে হলে এখন সাথে একটা ফোন থাকা কতটা দরকার তুমি জানো না? আল্লাহ না করুক কোনো বিপদ হলে তখন? আল্লাহ বিপদ দিলে সেই বিপদ কাটানোর জন্য একটা পথ ঠিকই বের করে দিবে স্যার। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এখনকার সময়ের মেয়ে হয়েও এমন কথা বলছো। ভাইয়া চলে এসেছে। আমি যাই স্যার। এটা তো তোমার ভাইয়া না। তোমার ভাইয়াকে আমি ভালো করে চিনি। আমার খালাতো ভাই মিহান এটা। আসছি স্যার। যাও। কিছুদিন পর। বুঝলাম না, স্নিগ্ধা এর মধ্যে একদিনও আসলো না। কালকে থেকে ওর পরীক্ষা, কোনো খবরও নেই। ফোন যে দিব, ম্যাডাম তো নাকি ফোনও ব্যবহার করে না এখন। মে আই কাম ইন স্যার? কাম। স্যার, একটা জিনিস বুঝতে একটু সমস্যা হচ্ছিল, বুঝিয়ে দিবেন? কোনটা বলো? ধন্যবাদ স্যার। এখন বুঝতে পেরেছি। আসছি। স্নিগ্ধা, শোনো। জি স্যার, বলুন। সমস্যা কি তোমার? কোনো সমস্যা নেই তো স্যার। আজ বাসায় যেয়ে ফোন নেবে তুমি, তারপর আমাকে কল করবে। কথা আছে তোমার সাথে। কী কথা স্যার? এখনই বলুন। যেটা করতে বলেছি সেটা করবে। ঠিক আছে স্যার। সেদিন রাতে ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন? ফোন মিহান ভাইয়ের কাছে ছিল। তোমার ফোন তার কাছে থাকবে কেন? এমনি নিয়েছিল স্যার। ঠিক আছে, ফোন তার কাছেই রেখে দাও। রাখছি আমি। আজব লোক, নিজে ফোন দিয়ে নিজেই রেখে দিল। 1 মাস পর। আজ পরীক্ষা শেষ স্যার। আর দেখা হবে কি না বলতে পারি না। ভালো থাকবেন স্যার। আর পারলে আমাকে মাফ করে দিবেন। আসছি। এভাবে বলছো কেন? এখনো পরীক্ষার ফলাফল আসা বাকি। সেটা পরে দেখে নিতে পারবো স্যার। 2 দিন পর আমার আর মিহান ভাইয়ের বিয়ে। এই হলো বিয়ের কার্ড। শেষ একটা অনুরোধ, আপনি আমার বিয়ের দিন আসবেন স্যার। আসবো স্নিগ্ধা। আসছি স্যার। বিয়ের দিন? আমি অনেক খুশি হয়েছি আপনি এসেছেন এটা দেখে স্যার। কেন করছো বিয়েটা স্নিগ্ধা? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এখন অন্য কাউকে কিভাবে বিয়ে করছো? কিছু বললেন স্যার? না, কিছু না। আর কত আল্লাহ, তুমি কেন এমন করছো আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? স্নিগ্ধা, ওঠো। কিচ্ছু হয়নি, দেখো সব ঠিক আছে। প্লিজ তুমি ভেঙে পড়ো না। আমি কি দোষ করেছিলাম স্যার? আমার সাথে কেন এমন হচ্ছে? এই সমাজে বিয়ে ভেঙে যাওয়া মেয়ে আর ডিভোর্সি মেয়েদের কোনো মূল্য থাকে না। আমার সাথে কেন এমন হলো? স্টপ ইট স্নিগ্ধা। নিজেকে কেন দোষ দিচ্ছ তুমি? তোমার কোনো দোষ নেই এখানে। মিহান ভাইয়া বিয়ে করবে না সেটা আগেই বলতে পারতো। আমার সাথে এমন কেন করলো? আমাকে বিয়ে করতে আপত্তি আছে স্নিগ্ধা?
আমার যা বোঝার বুঝে গেছি আমি। তোমার বিয়ে হবে স্নিগ্ধা। আর কান্না করো না, ওঠো এবার বাসার ঘরে। তোমাকে নিরাশ করেনি সৃষ্টিকর্তা স্নিগ্ধা। আপনি তো ভালোবাসেন না আমাকে, তাহলে এই বিয়েটা কেন করলেন স্যার? আমাকে এখনো তোমার স্যার মনে হচ্ছে? আমি তোমার স্বামী স্নিগ্ধা। এখন তো স্যার ডাকা বন্ধ করো। তাহলে কি বলবো বলুন? যা মন চায় বলবেন, তবে স্যার না। আপনি শুধু শুধু আমাকে সেদিন কথা শুনিয়েছেন। ভুল করেছি ম্যাডাম, মাফ করে দিন আমাকে। করব না। ঠিক আছে, করতে হবে না। ভালোবাসেন আমাকে? বাসি তো। কতটা? তুমি যতটা চাও। আচ্ছা, তাই? জি ম্যাডাম। আমার ঘুম পাচ্ছে অনেক, ঘুমোবো আমি। কি? কি হলো? বাসার ঘরে কেউ ঘুমায় না স্নিগ্ধা। তাহলে কি করব? চলো ছাদে যাই, একসাথে না হয় চাঁদ দেখে রাত কাটিয়ে দেবো। আচ্ছা, তা আমি কোন চাঁদ দেখবো শুনি? আমাকে দেখো তাহলেই হবে। দুজন দুজনকে দেখেই না হয় রাত পার করে দেবো। আপনি জানেন স্যার, আপনার জন্যই আমি কলেজ যাওয়া বন্ধ করেছিলাম। ফোন দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য। কেন? আপনি আমাকে কথা শুনিয়েছিলেন, রাগ হয়েছিল ভীষণ। সরি জান, আমি ইচ্ছে করে করছিলাম এমন। কিন্তু তুমি যে এতটা কষ্ট পাবে সেটা জানতাম না। হয়েছে, মাফ করে দিয়েছি আমি, আর নাটক করতে হবে না। ভালোবাসি ম্যাডাম। আমিও ভালোবাসি স্যার।